নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের 17ই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ থেকে 17ই অক্টোবর বা বাংলার 30শে আশ্বিন পর্যন্ত সময়কালটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, কি কি ফল পেতে চলেছেন এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম এবং দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে, এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে, এবং মীন রাশির সাপেক্ষে যে নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। অর্থাৎ মীন রাশির যে পূর্ব ভাদ্র নক্ষত্র, উত্তর ভাদ্র নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। এবং আগত 17ই অক্টোবর সময়কালের পর্যন্ত আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সমস্ত কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। মীন রাশি চন্দ্র রাশির সাপেক্ষে শনিদেবের দৃষ্টিগত অবস্থান অনুযায়ী মীন রাশি কিন্তু বর্তমানে 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। এটি পূর্ব ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ, উত্তর ভাদ্র নক্ষত্রের চতুর্থ পদ এবং রেবতী নক্ষত্রের চতুর্থ পদের অধীনে কিন্তু অবস্থিত হচ্ছে বর্তমান সময়কালের মধ্যে। অর্থাৎ আপনি যদি মীন রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি কিন্তু পূর্ব ভাদ্র বা উত্তর ভাদ্র বা রেবতী নক্ষত্রের অধীনে কিন্তু জন্মগ্রহণকারী ব্যক্তি হয়েছেন। চাঁদ যখন শনিদেবের দৃষ্টির সাপেক্ষে মীন রাশির ওপর দিয়ে যাচ্ছে, তখনই সেই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের এরপর কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে কি কি ঘটতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। কালপুরুষের রাশিচক্র অনুসারে মীন রাশি হলো জলতত্ত্বের অধীনে রাশি এবং এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। মীন রাশি হলো রাশিচক্রের দ্বাদশ রাশি। যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি, সেহেতু এনাদের জীবনে কিন্তু সার্বিক অর্থে একটা ঐশ্বরিক ক্ষমতা কিন্তু ভীষণভাবে কাজ করে, এবং আগত সময়কালের মধ্যে এই বৃহস্পতি এবং শনিদেবের দৃষ্টির গোচরের কারণে আগত সময়কালটা কিন্তু তাদের জীবনে যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির হন। যে কোনো জীবনের ছোটোখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না। এনারা মনে মনে উন্নতির জন্য জীবনে অনেক ভাবনা পরিকল্পনা করে রাখেন। এনারা প্রচুর বুদ্ধিমান হন, ঘুরতে যেতে খুবই ভালোবাসেন। জীবনে যে কোনো পরিস্থিতিতে এনারা সর্বদা উন্নতির পথটাকেই বেছে নেন। যেমন পরিস্থিতিতে বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন, এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ থাকে যে জীবনে উন্নতির জন্য এরা সর্বদাই প্রস্তুত থাকেন। তাই আগত সময়কালটা কিন্তু এবার মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই পুরস্কৃত হতে চলেছে, কেননা বুধ, মঙ্গল, সূর্য, বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন। শনিদেব একদিকে যেমন কুম্ভ রাশিতে নেগেটিভ প্রভাবের মাধ্যমে তার দাপট চালিয়ে বেড়াচ্ছে, ঠিক বিপরীতভাবেই অর্থাৎ আপনাদের পরের রাশি দ্বাদশ রাশিতে কিন্তু শুভভাবে গোচর করছে তার বক্রী অবস্থার মধ্যে। তাই 2024-এর 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ভীষণ চিন্তিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ঔষধ খাচ্ছেন, কিন্তু কোনো দিক থেকেই কিছু লাভ হচ্ছে না। কিছু না কিছু দিক থেকে আপনার সমস্যা থেকেই যাচ্ছে, এবং অনেকেই হুটহাট করতে মাঝে মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো রকম শরীর খারাপ এই সমস্ত অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছিলেন, কিংবা আপনাদের সন্তানরা এরকম শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে যাচ্ছিল। তাই তাদের দিকে বলা কি, সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগ আক্রান্ত ছিলেন কিংবা শরীর নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। কেননা আমাদের স্বাস্থ্যের যে অধিপতি বুধ গ্রহ, তিনি কিন্তু আগত 19শে জুলাইয়ের পর থেকেই আপনাদের রাশিতে শুভভাবে গোচর করতে চলেছেন, এবং তিনি আপনাদের রাশিতে থাকবেন 17ই অক্টোবর পর্যন্ত।
তাই এই সময়কালের মধ্যে আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা কিন্তু এবার সমাধান হয়ে যাবে। পাশাপাশি আপনার দীর্ঘদিন ধরে যদি পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ে ব্যথা, হাঁটুর যন্ত্রণা, এই সমস্ত সমস্যাগুলির মধ্যে যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যার কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে এবং ধীরে ধীরে মিটে যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে বৃহস্পতি এবং শনিদেব আপনার রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করার কারণে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিভিন্ন স্থানে চাকরি বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের সেখানে কিন্তু বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে গেলে পূর্ববর্তী মাসগুলির তুলনায় আগত এই সময়কালটিতে কিন্তু আপনার ব্যবসার গ্রোথ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকবে, অর্থাৎ আপনার আয় উন্নতি ব্যবসার দিক থেকে কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, কোনো অনলাইন হোক বা কোনো অফলাইন হোক, যে কোনো ব্যবসার সাথে আপনারা যুক্ত থাকুন না কেন, আগত সময়কালে কিন্তু আপনার ব্যবসার গ্রোথ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাইয়ের দ্বারা কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের দ্বারা এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যার দ্বারা কিন্তু আপনার ভবিষ্যতে আয় উন্নতিতে ভীষণ সাহায্য করবে এবং আপনি ভীষণভাবে উপকৃত হবেন। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা শ্বশুর মশাইয়ের দ্বারা এমন কোনো দিক থেকে সাহায্য পেতে পারেন কিংবা এমন কোনো সহযোগিতা বা উপদেশ পেতে পারেন যা কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনকে আরও আয় উন্নতিতে ভরিয়ে দিতে পারে। বন্ধুদিকে অনুরোধ করবো, যেহেতু বর্তমান বছরটি 2024 সাল শনিদেবের বছর হতে চলেছে, তাই শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে আপনারা যদি কোনো চাকরির পরীক্ষা বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে। আগত সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে। এতদিন যাবৎকাল আপনারা যেই তুলনায় চেষ্টা করেছেন বা পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু সফলতা পাননি, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মফলদাতা গ্রহ শনির বক্রী অবস্থার মধ্যে কিন্তু আপনার এবার সেই সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত আসতে চলেছে। এই বিষয়টা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কলিযুগের সব থেকে বড় ঘটনা ঘটতে চলেছে বা সব থেকে শুভ ঘটনা ঘটতে চলেছে। সেটা কি না, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমাগত সমস্যা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার শুভ সময় আসতে চলেছে। বিশেষ করে বলতে গেলে 19 জুলাইয়ের পর থেকেই আপনার কিন্তু যে কোনো মামলা মোকদ্দমাগত সমস্যার যদি রায় থাকে সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু এবার শুভ ফল পেতে চলেছেন এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো এই সময়কালের মধ্যে আপনার ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি ওভার এক্সাইটমেন্ট বা ওভার কনফিডেন্স হয়ে পড়বেন, অর্থাৎ না ভেবে না ভাবনা চিন্তা করেই আপনি হ্যাঁ করে ফেলবো বা অবশ্যই করে ফেলতে পারবো, এই রকম একটা ভাবনা চিন্তা করে কিন্তু আপনি যে কোনো কাজে এগিয়ে যাবেন এবং ওভার স্মার্ট হয়ে কিন্তু সেই জায়গায় আপনি কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যেতে পারেন মীন রাশির জাতক জাতিকা। তাই এই বিষয়টার প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে ওভার এক্সাইটমেন্ট বা ওভার স্মার্ট কিংবা ওভার কনফিডেন্স এই বিষয়টাকে আপনাদেরকে করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে ভাবনা চিন্তা করে। মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যেহেতু শনিদেব বক্রী অবস্থায় চলে যাচ্ছেন, সেহেতু কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পর্কিত যেই সমস্ত সমস্যা ছিল তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু এবার সমাধান হতে চলেছে। কেননা বিবাহের যে অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু শুভভাবে আপনাদের রাশিতে প্রবেশ করছেন 17 জুলাইয়ের পর থেকেই এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই যোগটি স্টার্ট হয়ে গেছে। তাই মীন রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়কালে বিবাহের ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অলরেডি অনেকের হয়তো বিবাহ ঠিকও হয়ে গেছে এবং যারা
বিবাহ বিচ্ছেদকারী বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও দ্বিতীয় বিবাহের অপেক্ষায় রয়েছিলেন তাদের ক্ষেত্রেও বলে কি আপনাদের জন্য কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ঘটনাটি হলো যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে দাম্পত্য বিষয়ে নানা রকম খুঁটিনাটি সমস্যার মধ্যে ভুগছেন, দীর্ঘদিন ধরে অত আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য বিষয়ের ক্ষেত্রে খুঁটিনাটি তর্ক বিতর্ক থেকে বৃহৎ আকার ধারণ করেছে, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, কিংবা অনেকের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে নানা রকম সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে বলে কি আগত সময়কালটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভভাবে থাকতে চলেছে। তাই সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে এই সময় একটু কেয়ারিং থাকার ভীষণ প্রয়োজন রয়েছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত এবার ভালো যাবে। কেননা আগত সময়কালের মধ্যে আপনাদের কোনো বড় রকমের ডিল বা কোনো ভালো যোগাযোগ কিংবা যে কোনো বড় রকমের স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনোভাবে কোনো রাজনৈতিক মহলের সাথে আপনাদের যোগাযোগ রয়েছে তাদের কিন্তু সেই রাজনৈতিক মহলের মারফত যে কোনো দিক থেকে কোনো বড় ডিল বা কোনো বড় মনের পূর্তি বা ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার দিক থেকে ভীষণ যোগ বা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে পাইসেস রাশি বা মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনাদের আর্থিক দিক থেকে কোনো লাভজনক কিন্তু যোগাযোগ আসতে পারে, যে কোনো রকম যোগাযোগ আসতে পারে যে কোনো আর্থিকগত বিষয়ে, এবং আপনার মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ পরিমাণ লাভবান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন কিংবা যে কোনোভাবে আপনি কোনো পরামর্শও পেতে পারেন আপনার মা বা মহিলার দিক থেকে, যা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে সাহায্য করবে। কিংবা আপনি যদি কোনো রকম সমস্যায় পড়ে যান সেইখান থেকে আপনার মা কিংবা মহিলা বা যে কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু এমন প্রকার সাহায্য পেতে পারেন যেটা কিন্তু আপনাকে সেই সমস্যা বা গাড্ডা থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য ভীষণভাবে সাহায্য করবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে যারা আর্থিকগত কোনো বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন বা টাকা আটকে গিয়েছিল তাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে টাকা ফেরত পাওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো আপনি চাকরি সংক্রান্ত বিষয়ে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা কাউকে টাকা ধার দিয়ে কোনো জায়গা থেকে টাকা আদায় করতে পারছিলেন না, তাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে টাকা আদায়ের দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারাদের কোনো কাজ ঠিক মতোভাবে শেষ পর্যন্ত সাকসেসফুল হচ্ছে না বা ফুলফিল হচ্ছে না, মনের স্বপ্ন পূরণ হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বললো কি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু ওর সমাধান হবে। কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজ কিন্তু বক্রী অবস্থায় চলে গেছেন, তাই শনিদেব বক্রী অবস্থায় গিয়ে সেখান থেকে কিন্তু আপনাদের দ্বাদশ রাশি তথা মীন রাশিতে শুভভাবে দৃষ্টি প্রদান করছেন এবং কর্মের ফল প্রদান করবেন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলা অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনি বা আপনার সন্তানরা এমন কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনি পেতে পারেন। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনি চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক এমন কোনো কোর্সে ভর্তি হতে চলেছেন বা ভর্তি হওয়ার যোগ অলরেডি আপনাদের ক্ষেত্রে স্টার্ট হয়ে গেছে, যেটা কিন্তু আগামীতে আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভজনক আয় উন্নতিতে বা আপনার কেরিয়ারের উন্নতির দিক থেকে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে কিংবা কর্ম সংক্রান্ত বিষয়ে আপনি বিদেশে যাওয়ার এমন কোনো যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে, বা এমন কোনো প্ল্যান তৈরি হতে পারে যা কিন্তু আপনাকে আগামী দিনে আপনার বিদেশ যাত্রার পথে বা আপনার স্বপ্ন পূরণের পথে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। অর্থাৎ আগত সময়কালে আপনি কিন্তু চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে কিন্তু বিদেশ যেতে পারেন বা বিদেশ যাওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন যাবৎকাল আপনি হয়তো চাকরি বা কর্মের জন্য বিদেশে যেতে চাইছিলেন কিন্তু নানা রকম সমস্যার কারণে যেতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ আপনি যদি চাকরি সূত্রে আমাদের ভারতের বাইরে অন্য কোনো দেশে যেতে চান, কোনো ইউরোপ কান্ট্রি, কোনো আরব কান্ট্রি, ইউএসএ, ইউকে কিংবা বাংলাদেশে কোনো চাকরি সূত্রে যেতে চান কিংবা ভারতের মধ্যেই অন্য কোনো রাজ্যে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের কোথাও যাওয়ার কিন্তু প্ল্যান তৈরি হতে পারে আগত সময়কালটিতে মীন রাশির জাতক জাতিকাদের জন্য।
মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্দশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনারের কিংবা আপনার প্রেমিক প্রেমিকার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে, বিশেষ করে বলে রাখি কোনো গোপন রোগ সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছু কেমন ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে হতে পারে। বিশেষ করে বলতে গেলে কোনো মূত্রাশয়জনিত সমস্যা কিংবা যে কোনো গোপন রোগের মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন মীন রাশির লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীরা। তাই এই বিষয়টার প্রতি আপনাদেরকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু 14ই আগস্ট পর্যন্ত এই বিষয়টার প্রতি একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে মীন রাশির লাইফ পার্টনারদের। তবে সঠিক চিকিৎসকের পরামর্শে কিন্তু আপনার এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার ভীষণ শুভ যোগও দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তবে বিশেষ করে বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আগস্ট মাসের শুরুতেই গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আপনারা যে কোনো রকম সমস্যা থেকে কিন্তু এবার সমাধান পাবেন আগত সময়কালের মধ্যেই। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনার হঠকারিতার বশে বলে ফেলা কোনো কথা বা করে ফেলা কোনো কাজ আপনাকে কিন্তু প্রায়শই সমস্যায় ফেলে দিতে পারে বা আপনার মধ্যে সমস্যা তৈরি করতে পারে। তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে হঠকারিতার বশে কোনো কাজ করা চলবে না, বা যে কোনো দিক থেকে কথা বলার দিক থেকে হঠকারিতার বশে কোনো প্রকার কথা বলা বা কাজ করা মোটেই উচিত নয়, বা সাবধান থাকতেই হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠদশ ঘটনাটি হলো আপনার পাবলিক রিলেশনের দিক থেকে কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে। এতদিন বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তা কিন্তু মিটে যাবে। বিশেষ করে বলতে গেলে আপনার ভাই, দাদা, বোন কিংবা আপনার বাবা মায়ের সাথেও আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য বা টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যা মিটে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসা যাক নক্ষত্রভিত্তিক আলোচনায়। মীন রাশির পূর্বভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এতদিন যাবৎকাল আপনার সংসারের জন্য বা আপনার যেখানে কর্মস্থলে যুক্ত থাকুন সেখানের জন্য যতই ভালো কাজ করুন না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু আপনারা পাচ্ছিলেন না, সম্মান যথেষ্ট পরিমাণে পাচ্ছিলেন না, কিংবা আপনারা কিন্তু বারে বারে অপমানিত বা ব্যর্থ হয়ে যাচ্ছিলেন আপনাদের সাকসেসের দিক থেকে। তাই তাদেরকে বলে রাখি, মীন রাশির পূর্বভাদ্র নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু সেই সমস্ত দিক থেকে আবার শুভ ফল পেতে চলেছেন। এবং উত্তরভাদ্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এতদিন ধরে আপনাদের অর্থগত সমস্যাটা কিন্তু ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দিক থেকে সাকসেসের পথে আপনারা নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছিলেন। তাই তাদের দিকে বলা কি, মীন রাশির উত্তরভাদ্র নক্ষত্রের জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো মনের ইচ্ছা পূরণ হয়নি সেটা কিন্তু আবার পূরণ হওয়ার দিক থেকে ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে অর্থগত সমস্যা, অন্যদিকে পরিবারের সমস্যা, বিবাহ, নানা রকমভাবে আপনার ডিপ্রেশনে চলে গেছেন। তাই আপনি যদি মীন রাশির পূর্বভাদ্র নক্ষত্র হন, উত্তরভাদ্র নক্ষত্র হন এবং রেবতী নক্ষত্র হন, যেই বিষয়গুলি আপনাদের ক্ষেত্রে 15-16টি রাশিফল তুলে ধরলাম সেগুলি কিন্তু আগত সময়কালে আপনাদের রাশিচক্রে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে, কেন আগত সময়কালটি আপনাদের জন্য অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। বিশেষ করে বললাম কি, শনিদেব যেমন কুম্ভ রাশিতে তার দাপট চালিয়ে বেড়াচ্ছে, ঠিক তেমনভাবেই পার্শ্ববর্তী রাশি অর্থাৎ আপনাদের দ্বাদশ রাশি মীন রাশিতে কিন্তু তার শুভ দৃষ্টি অর্থাৎ বক্রী অবস্থার যে শুভ ফল সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এবার প্রাপ্ত করতে পারবেন। কেননা বর্তমানে চন্দ্র রাশি এবং শনির সাপেক্ষে মীন রাশি কিন্তু 330 থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এই ডিগ্রিগত অবস্থানটা কিন্তু শুভ ফল প্রাপ্তির দিক থেকে অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আগত সময়কালটিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হতে চলেছে 7, 25, 22, 40, 44, 33, 57, 88। এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে লটারি থেকে অর্থ প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তি কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে